আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে দেখছো আমি 4টে ব্লাউজের পিস নিয়ে এখানে বসে পড়েছি। এটা অ্যাকচুয়ালি একজনেরই সবকটা ব্লাউজ হবে। এটা একটা ব্রাইডের ব্লাউজ। তো তার বিয়ের যত প্রোগ্রাম, 4টে প্রোগ্রাম হবে, তো সবকটারই ব্লাউজ আমার কাছে বানিয়ে নেবে। তো আমাকে সবগুলোই একসাথেই দিয়ে গেছে। তো ক্লায়েন্ট এখানে একদমই সিম্পল বানাবে, বেসিক ব্লাউজ বানাবে, কোনো রকম হ্যান্ডওয়ার্ক করবে না। তো এখানে আমি প্যাটার্ন কেটে নিয়েছি। তো যেথায় এটা একজনেরই ব্লাউজ হবে, তাই আমি এখানে একটা প্যাটার্নের উপরেই কাজ করব। আর ব্যাকে ডিফারেন্ট ডিজাইন হবে, তো তো তখন যদি আমার মনে হয় যে আরও প্যাটার্ন লাগবে, তো তখন আমি কেটে নেব। আর এখানে আমি রাফে এখানে আমি একরকম করে নিয়েছি। না হলে কী হবে বলো তো, এই 4টে ব্লাউজ তো একটা হলে বা ভাবনা চিন্তা করে করা যায়। অনেক সময় তো মানে মিক্স ম্যাচ হয়ে যায়, দেখা গেলো আমি একই ডিজাইন দুটো ব্লাউজে করে দিলাম এরকম, মানে ব্যাকে হয়তো হবে না, ফ্রন্টে দেখা গেলো করে দিলাম। তো আমার কাটার পরে হয়তো মনে পড়লো যে যা আমি তো করে ফেলেছি, এরকম একটা ব্যাপার। তো সেই ভুলটা যাতে না হয়, তো সেই জন্য এখানে আমি আগে থেকে প্ল্যান করে নিয়েছি। আর এটা করা অ্যাকচুয়ালি দরকার, মানে এই একটুখানি রাফে করে নেওয়া উচিত যে কী করবো, না হলে না মানে মাথার মধ্যে ডিফারেন্ট ডিজাইন চলে, তো গন্ডগোলটা হয়ে যায়। আর এখানে দেখো দু রকমের ফিউজিং নিয়েছি, একটা হচ্ছে লাইক্রা ফিউজিং, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। তো সবগুলোই তো হোয়াইট যাবে না বা ব্ল্যাক যাবে না, তো তাই দুটো কালারে নিয়েছি আমি। এটাতে খালি আমি হোয়াইট দেবো, বাকিগুলোতে ব্ল্যাক দেবো। আর ফিউজিং দেওয়াটা তো অবশ্যই দরকার, কারণ ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে। ফিউজিং দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে, তো সেই জন্য আমি ক্লায়েন্টদেরকে রিকমেন্ড করি যে ফিউজিং দেওয়ার জন্যই। তো চলো এখন আমি সবকটা লাইলিন এখন আমি কাট করে নিই, দেন আমি এগুলোতে সব ফিউজিং লাগিয়ে নেব, তারপর আমি মেন ফেব্রিকগুলো কাটবো। তো এখানে আমার সব ফেব্রিকগুলোতে লাইক্রা ফিউজিং লাগানো হয়ে গেছে। সব বলতে গ্রিনটাতে আমি লাগিয়েছিলাম, কিন্তু এটাতে এত আমার ব্যাড এক্সপিরিয়েন্স হলো, এটাতে না পুরো বাবেল উঠে গেছিলো। তো আমি বুঝতে পারলাম না এটা কেন হলো, কারণ আমি আজ পর্যন্ত যতগুলো সিল্কে করেছি কোনোটাই হয়নি। তো আমার মনে হলো এর হয়তো যে স্টেকচারটা আছে তার জন্য হয়তো হবে। তো আমি ওটা উঠিয়ে আবার ধুয়ে আমি আয়রন করে নিয়েছি ফেব্রিকটাকে পুরো। আর এখানে যে ইয়েলোটা আমার পুরো কাটাও হয়ে গেছে, ইয়েলোটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে, এটা আমি কালকে রাত্রেই করে নিয়েছি। আর এখানে এই যে মেরুনটা স্টার্ট করেছি, এগুলো এই যে আমি প্যাটার্ন লাগিয়ে তারপরে আমি লাইলিন ফেব্রিক কাটছি, দেন আমি এই যে মেন ফেব্রিকগুলো এর উপরে বসিয়ে কেটে নেবো। তো এরকমভাবে আমি সবকটা কমপ্লিট করে নেব। তো এইখানে আমার মেরুন, গ্রিন অ্যান্ড ইয়েলো এই তিনটে ব্লাউজের একটা প্যাটার্ন দিয়েই কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে যে আমি তিনটে ব্লাউজেরই ব্যাক অ্যান্ড ফ্রন্ট পুরো এই ডিজাইন, মানে এখানে আমি যা করবো সেগুলো আমি রাফেতে করেছিলাম, তো সেটা দেখেই মোটামুটি আমি এখানে তিনটে পুরো একদম রেডি করে নিয়েছি। এই যে এই তিনটে পুরো ফুল রেডি। আর এখানে দেখো এই যে পিঙ্ক কালারের যে ব্লাউজটা, সেটার প্যাটার্ন এখানে কেটে করতে হবে, কারণ এখানে একটা কাট যাবে আর এখানে একটা কাট যাবে। তো এটা প্যাটার্ন কেটেই করি আমি। অনেক রকমভাবে করে, বাট আমি যেরকম করি যে প্যাটার্নে, তো সেটাতে কাট করতে হবে। তো সেই জন্য এখানে আমি ওই তিনটা আগে করে নিয়েছিলাম, কারণ আমি প্যাটার্নটা লাস্টে মানে কাটবো সেই জন্য। কারণ কেটে নিলে তো তারপরে তো আবার জোড়া দিয়ে করতে হবে, সেই জন্য না কেটে যে তিনটে করা যায় আমি করে নিয়ে দেন এখানে আমি প্যাটার্নটা কাটবো বলে পুরো একদম আমি এখানে ড্র করে নিয়েছি। এই যে এই নেক ডিজাইনটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক করে, এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা পুরো এঁকে নিয়েছি আমি, যে আমি কাটবো তাই। তো এখন আমি প্যাটার্নটা কেটে নেব, দেন লাইলিন ফ্যাব্রিকটা কাট করে দেন আমি এই যে মেন ফেব্রিক পিঙ্ক কালার এইটা কাট করব। আর এখানে আমি 4টে ব্লাউজ একসাথে সমস্ত কিছু কাট করে নিয়েছি, কারণ দেখো এই যে কাটাকুটির যে পর্বগুলো, যে পেস্টিং পেপারের রোল বের করো বা এই যে কাঁচি ফাঁচি, এই যে সমস্ত কিছু 4টে প্রসেসে, মানে 4টে ব্লাউজেরই সেম প্রসেস হতো কি, এক একটা ব্লাউজ আমি কমপ্লিট করতাম, আবার কাট নিয়ে বসে পড়তাম, তো আবার সেই সমস্ত কিছু কাটাকুটির যে একটা গল্প থাকে, তো
তো অন্য অন্য জনের প্যাটার্ন বা ব্লাউজ হলে সেটা আমার কিছু মাইন্ড হয় না, বাট একই জনের 4টে ব্লাউজ একসাথে করবো, আমার হাতে সুযোগই আছে যেথায় যে আমি 4টে ব্লাউজই একসাথে সবগুলো কাট করে নিতে পারবো। তাহলে বারবার মানে একটা একটা করে কমপ্লিট করে কাটার থেকে আমার মনে হলো কি একসাথে আমি কেটে নিই, তাহলে এখানে আমার সুবিধা বেশি হবে। এই যে একবারে বসে আমি সব কটা ব্লাউজ কাট করে একবারে বসে আমি সমস্ত প্যাটার্ন আমি কেটে নিয়ে তারপরে একেবারে এক সাইড করে দিয়ে কাটাকাটি যত জিনিস আছে সব কিছু আমি গুছিয়ে নিয়ে দেন আমি একেবারে স্টিচ করতে বসে যাব। তো তখন আমার এই যে ঝামেলাটা এটা একটুখানি কম হবে। তো সেই জন্যই আমার নিজের সুবিধার জন্য আমি 4টে ব্লাউজ একসাথে আমি কাট করে নিচ্ছি। তো এখানে পিঙ্ক ব্লাউজের প্যাটার্ন পুরো কেটে আমার রেডি হয়ে গেছে। আমি লাইলিন ফেব্রিক অ্যান্ড মেন ফেব্রিক বোথ কেটে নিয়েছি। আর এই পিঙ্ক ব্লাউজটা প্যাটার্নটা অ্যাকচুয়ালি এইরকম। তো এই যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো আমি কাট করেই প্যাটার্নটা বানিয়েছি। আর এই যে কার্ভ ব্যাপারটা আছে, তো এটা যাতে একদম পারফেক্ট কার্ভ হয়, তো সেই জন্য আমি প্যাটার্নটা কাট করেছি। অনেকেই আছেও কি মানে এই পোর্শন যেটা ওটা কাট করে না, একেবারে এরকম টাইপের মেন ফেব্রিকটা রেখে তার উপরে এখানটাতে পাট্টি বসিয়ে করে। বাট অ্যাকচুয়ালি এটা স্ট্রেট যদি থাকতো না তাহলে ওই ব্যাপারটা করা যেত। বাট এখানে যেথায় এখানে পুরো একটা কার্ভের ব্যাপার আছে, তো এই কার্ভিটা যাতে পারফেক্ট হয় সেই জন্য আমি প্যাটার্নটা পুরো কাট করে নিয়েছি। আর এই পোর্শনগুলো যাতে পারফেক্ট ফিনিশিং আসে, তো সেই জন্য আমি এই যে লাইলিন ফ্যাব্রিকের উপর আমি এখানে প্যাটার্ন থেকে একটা পেস্টিং পেপারগুলো সব ট্রেস করে নিয়েছি, দেন এতে পেস্ট করে দিয়েছি। তো ফার্স্টে আমি পিঙ্ক ব্লাউজটা কমপ্লিট করব, দেন আমি আরও যে 3টে ব্লাউজ আছে সেই 3টে ব্লাউজ করব। এই যে আমার বাকি 3টে আমি পুরো একদম সেপারেট করে কার কোনটা নেক সেই মতন করে সেপারেট করে আমি এখানে রেখেছি। তো ফার্স্টে আমি পিঙ্ক করব, দেন এইগুলো একটা একটা করে ধরবো আর একটা একটা করে কমপ্লিট করব। তো এখন আমি পিঙ্কটা স্টিচ করতে বসে যাব। আর কেউ যদি মনে করো যে এই ব্লাউজ প্যাটার্নের পুরো কাটিং আর স্টিচিং ভিডিও ডিটেলসে দেখবে, তাহলে আমি নেক্সট কোনো ব্লাউজের এই কাটিংটা করব, তো সেটা আমি দেখিয়ে দেবো। তো কেউ যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে ওরকম একটা ব্লাউজ বানিয়ে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। তো এখানে আমার ব্লাউজ হাফ পুরো স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল ব্যাক পার্টটা। তো ব্যাকে এখানে এই যে দুটো পার্ট সেপারেটলি আমি স্টিচ করে নিয়েছি। এটাও পুরো আলাদা আলাদা ছিল, আমি যে মিডিলে জয়েন দিয়ে মানে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। যেহেতু এটা ব্যাক ওপেন হবে না, তাই এখানে আমাকে জয়েন দিতে হতো, নাহলে এই যে ব্যাপারটা আছে পার থেকে কাটা এটা, তো এই ব্যাপারটা আসতো না। তো এখানে আমার দুটো পার্ট পুরো সেপারেট করা হয়ে গেছে। এবার এই পার্টটা এই পার্টের উপরে দিয়ে তারপরে আমাকে স্টিচ করব আমি। তো অ্যাকচুয়ালি ডাইরেক্ট স্টিচ করা যাও কোনো ব্যাপার না, বাট আমি যাতে একদম পারফেক্ট হয়, একটু নড়ে না যায়, সেই জন্য আমি এখানে গ্লু দিয়ে একটুখানি আটকে রাখবো। যখন সেট হয়ে যাবে তারপরে উপর দিয়ে আমি স্টিচ করে নেবো, তাহলে একদমই নড়বে না, কোনো সমস্যা নয়। এগুলো কি বলো তো, এই ছোটো ছোটো টিপগুলো না নিজের কাজের জন্য অনেক সুবিধা করে। তো এই ছোটো ছোটো কিছু জিনিস একটু মাথায় রেখে কাজ করলে নিজের সুবিধাও হয়, আবার বেশি মানে খোলা পাড়া একটু বেঁকে গেলে যে মানে এদিক ওদিক হয়ে যায় ফিনিশিংয়ে, তো এই ব্যাপারটা আসে না। আর এখানে এই যে আমি ফ্রন্ট পার্টটা এখানে আমি এই যে আমি এই আয়রন করব বলে এখানে রেখে দিয়েছি। তো এখানে আমি ফ্রন্ট পার্টটাও পুরো আমার স্টিচ হয়ে গেছে, অল্প একটুখানি বাকি আছে। আর এটা উইদাউট প্যাডেড ব্লাউজ হবে। তো আমি প্যাডেড হোক উইদাউট প্যাডেড হোক, অবশ্যই এই পোর্শনটা যেটা থাকে মানে যে পোর্শনটাতে এখানে এই যে দেখায় আমি এই যে ফ্রন্টে যেখানে অ্যাকচুয়ালি প্যাড লাগে বাস্ট পয়েন্ট যেটা, তো সেই পয়েন্টটা আমি অবশ্যই এই যে অপোজিট সাইডে যে এই যে এখানে আমি অবশ্যই আয়রন করে থাকি। আয়রন না করলে ফিনিশিং একদমই ভালো আসে না। তো একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই যে এটা দেখছো তো, এটা উইদাউট আয়রনিং, হ্যাঁ, তো এটা দেখছো কেমন ফিনিশ। আর আমি আয়রনটা এটা যখন আয়রন করা হয়ে যাবে আমি তারপরে দেখাচ্ছি এর ফিনিশিংটা অ্যাকচুয়ালি কেমন হয়। এই যে দেখো আমি এই পার্টটা পুরো আয়রন করে নিয়েছি। এবার আমি দুটো পাশাপাশি রাখছি, দুটো ফিনিশিংটা দেখো একবার। দেখো এটা হচ্ছে আয়রন করা আর এটা হচ্ছে উইদাউট আয়রন। বুঝতে পারছো ফিনিশিংটা কত চেঞ্জ লাগছে?
দেখো পাশাপাশি রাখছি, দেখো বুঝতে পারবে ভালো করে। এটা হচ্ছে আয়রন করা, এটা হচ্ছে আয়রন ছাড়া। তো ব্লাউজ কি বলো তো, প্রত্যেকটা পার্ট মানে ব্লাউজের আগে স্টিচ করার আগে পরে প্রত্যেকটা পার্ট আয়রন করা ভীষণই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে ভালো ফিনিশিং আনতে গেলে আয়রনটা ভীষণ দরকার। আর এই যে আমি এটার উপরে বসিয়ে আয়রনটা করি, এটা আমি নিজে বানিয়েছি। যে ওই তুলোগুলো পাওয়া যায় না স্পঞ্জের, ওইগুলো দিয়ে আর প্যাড দিয়ে আমি এটা নিজে বানিয়েছি। তো এটাতে আমার অনেক সুবিধা হয়। তো আমি এবার বাকি পার্টগুলো সব আয়রন করে নেব, তো তারপরে স্টিচ করে নেব। তো এখানে দেখো স্টিচ কমপ্লিট হয়ে গেছে। তো এখনও ফিনিশিং বাকি আছে, এগুলো তুরপাই করতে হবে, হুক লাগাতে হবে, লোগো লাগাতে হবে। তো সেই কাজটা কমপ্লিট করে আর ইন্টারলক করে নিয়ে দেন আমি এই ব্লাউজটা ফিনিশিং করে দেবো। তো পরে একদম ফাইনাল লুক আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমি ইয়েলো ব্লাউজটাও স্টার্ট করে দিয়েছি। আমার টাইম এতটাই শর্ট যে আমি মানে একটার পরে আর একটা আমাকে শুরু করে দিতে হচ্ছে। তো পিঙ্ক ব্লাউজটারও এখনও ফিনিশিং হয়নি, আমি সব কটা ব্লাউজ কমপ্লিট করে দেন ফিনিশিং করব। আর এখানে এই যে সবগুলো ব্লাউজেরই তো আমার মোটামুটি কাটিং কমপ্লিট, শুধু এই যে পেস্টিং পেপারগুলোর প্যাটার্ন কাটা আছে নেকের, তো সেইগুলো আমাকে শুধু এখানে পেস্ট করতে হবে। তো এই যে এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। তো এখন আমার কাজ হলো এই ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোকেই পেস্ট করা, দেন স্টিচ করে দেওয়া। আর খুবই শর্ট টাইমের মধ্যে আমাকে ব্লাউজগুলো করতে হচ্ছে, কারণ ব্রাইডের ব্লাউজ ডেটের ব্যাপার আছে, তো বিয়ের ডেটের। তো সেই জন্য আমি 4টে ব্লাউজ একসাথে অ্যাকচুয়ালি করছি, না হলে না ভিডিও করতে গিয়ে একটু না একটু টাইম তো চলেই যায়। মানে সেক্ষেত্রে আমার টাইমটা যেহেতু খুবই কম, তাই জন্য আমাকে ওইভাবে আমি সেপারেটলি ভিডিও আমি অ্যাকচুয়ালি করতে পারছি না, সেই জন্য আমি 4টে ব্লাউজই একসাথে দেখাচ্ছি। তো এখন আমি এটাকে পেস্ট করে নেব, তারপর আমি স্টিচ করতে শুরু করে দেব। তো ইয়েলো কালারের ব্লাউজটা স্টিচ হয়ে গেছে, ফিনিশিং এখনও বাকি আছে। তো তারপর এখানে আমি দুটো ব্লাউজের এরকমভাবে পেস্ট করে নিয়েছি নেকগুলোকে, এই পেস্টিং পেপারগুলো ফেব্রিকের উপরে। তো এবার আমি দুটো একটা একটা করে আমি এগুলো সব স্টিচ করে নেব, তারপরে আমি সবকটা ব্লাউজ আমি ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো ফাইনাল এখানে আমার 4টে ব্লাউজই কমপ্লিট হয়ে গেছে, এই যে 4টে আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল ইয়েলোটা দেখো, এই যে ফ্রন্টে আমি যে ডিজাইনটা করেছি সেটা ফ্রন্ট নেকলাইন, অ্যাকচুয়ালি সেটা যে কুইন অ্যানি যে নেকলাইন ওটা করেছি। আর স্লিভসটা তো একদম সিম্পলি রেখেছি, কারণ ক্লায়েন্টের ওটাই ছিল কি সবগুলো বেসিক করে দিতে। আর একটা জিনিস দেখো, এটাতে না যে এরকম স্ট্রাইপের যে এরকম টাইপের কাজগুলো ছিল, তো আমি করেছি কি এই যে স্লিভে যেটা ছিল আমি এটা তো চেঞ্জ করতে পারিনি, কারণ এটাতে পাড়ের সাথে এটাতে হরাইজন্টালি একটা ব্যাপার ছিল, সেই জন্য মানে সমান্তরালে এই জিনিসটা ছিল। তো আমি এটা হরাইজন্টালি করেছি স্লিভসটা। আর এই দেখো বাকিটা না আমি সবগুলো সমান লাইনে রাখার চেষ্টা করেছি, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমি এটা ভার্টিক্যালি করেছি। তো এই যে সেলফ ওয়ার্কগুলো করা ছিল এগুলো দেখো আমি খুব সাবধানে কাটিংটা করেছি, কি যাতে একদম লাইনগুলো সমানভাবে আসে। তো এটা ফ্রন্টে, আর এটা দেখো ব্যাকেও সেম আমি ওরকমই করেছি, লাইনটা যাতে একদম স্ট্রেটভাবে ভার্টিক্যালে আসে, কোনো রকমভাবে এদিক ওদিক না হয়ে যায়, তাহলে না খুব খারাপ লাগে দেখতে। তো যেথায় আমি কাপড় একটু মানে ঠিকঠাক কাপড় পেয়েছিলাম ব্লাউজটা বানাতে, তো সেই জন্য এটা পসিবল হয়েছিল। অনেক সময় কী হয়, ইচ্ছা থাকলেও আমাকে এদিক ওদিক করে করতে হয়, কারণ কাপড়ে কুলায় না। তো এটা ব্যাক সাইড ছিল, আর ব্যাকের দেখো ডিজাইনটা আমি ফ্রন্টের সাথে এই যে ফ্রন্টে যে এখানে যে কার্ভের ব্যাপারটা আছে ওটার সাথে সিমিলার রেখে আমি ফ্রন্টে করেছি। অ্যাকচুয়ালি আমি 4টে ব্লাউজের ওটাই করেছি, নেক আর ফ্রন্ট আমি অ্যাকচুয়ালি সিমিলার রেখেই করার চেষ্টা করেছি। তো এটা ব্যাকপার্ট ছিল। আর এই ব্লাউজটাতে লাইট রিফিউজিং আমি লাগিয়েছি, সে তো ফিনিশিং দেখেই বুঝতে পারছো কত সুন্দর স্টিচিং হয়েছে। দেখো একটুখানি কাছ থেকে দেখাচ্ছি, দেখো এই যে এই লাইনগুলোতে না ফিউজিং দিলে খুব সুন্দর ফিনিশিং আসে। এখানটাতে এই বাস্টের এই পোর্শনটাতে খুব সুন্দর ফিনিশিং আসে, বাকিগুলোতেও ভালো খুবই সুন্দর আসে, কিন্তু ওই পোর্শনটাতে না যেথায় ওটা একটু হাইলাইট টাইপের হয়, সাইডগুলোতে অত বোঝা যায় না, তো মানে এগুলো সাইডে থাকে, অত অসুবিধা হয় না, কিন্তু ফ্রন্টে স্টিচিং যদি সুন্দর না হয় তো দেখতে খুবই খারাপ লাগে। তো ওর খুব সুন্দর ফিনিশিংটা এসছে। তো এটা ইয়েলোটা ছিল, আর এটা হলো মেরুনটা। এরকম মেরুনটা দেখো এখানে আমি
সুইট হার্ট নেকের উপরে এই হাফ পোর্শন নিচের দিকটা করে স্ক্যালো ডিজাইন করে করেছি। আমি বললাম না আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো সিমিলার রেখে করেছি। এর ব্যাকটাতেও আমি দেখো ওই রকমই স্ক্যালো ডিজাইন রেখে এরকম একটা ডিজাইন আমি করেছি, এরকম একটা নেকলাইন আমি রেখেছি ব্যাকে। আর ফ্রন্টে ছিল এটা। আর এটাতেও না মানে যত 4টে শাড়ি ছিল 4টে শাড়ির মধ্যে মানে সব থেকে কম দামি শাড়ি ছিল এটা। তো দামের উপরে ডেফিনেটলি ফ্যাব্রিকও ডিপেন্ড করছে, দাম কম নেবে হাই কোয়ালিটি ফ্যাব্রিক দেবে সেটা তো পসিবল নয়। তো খুব স্বাভাবিক এটাতে ফ্যাব্রিকটা না অনেক লো কোয়ালিটি ছিল, কিন্তু শুধুমাত্র ফিউজিং লাগানোর জন্য দেখো কোয়ালিটিটা কত সুন্দর লাগছে। এটাতে বোঝাই যাচ্ছে না যে কোনো লো কোয়ালিটির ব্লাউজ মানে বানিয়েছে। মানে আমি ভিডিওতে বোঝাতে পারছি কিনা জানি না, সামনাসামনি হাত দিলে না বোঝা যাবে যে কত সুন্দর, মানে একটা যে রিচ ফিল এসছে মানে ব্লাউজটাতে, ওটা ফিউজিং না লাগালে আসতো না। দেখো স্টিচিংগুলো দেখো তাহলে বুঝতে পারবে কাছাকাছি। তো সেই জন্য আমি সবাইকে মোটামুটি রেকমেন্ড করি ফিউজিং লাগানোর জন্যই। আর এটার সাথে কম্পেয়ার করে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হলো গ্রিনটা। তো গ্রিনটার আমি যখন বললাম যে গ্রিনটাতে কি হয়েছিল, কি এর টেক্সচারটাই এমন ছিল না, এতে ফিউজিং লাগেনি। আমি লাগিয়েছিলাম ফিউজিং, বাট এর বাবলের মতন পুরো উঠে যাচ্ছিলো, খুব খারাপ হয়ে যাচ্ছিলো ফিউজিংটা। তো খুব স্বাভাবিক আমাকে ওটা রিমুভ করতে হয়েছিল। তো তারপরে আমি ব্লাউজটা বানিয়েছি। তো দেখো এর সেলাইটা দেখো, ফ্রন্টে এর সেলাইটা দেখো আর এর সেলাইটা দেখো, দুটো ডিফারেন্ট বুঝতে পারছো? আমি ঠিক ধরে বোঝাতে পারছি না, মানে অসুবিধা হচ্ছে। এর ফিনিশিংটা একবার দেখো আর এর ফিনিশিংটা একবার দেখো। দেখো এটা কেমন কুচকে আছে, কেমন একটা নরম, কেমন একটা ফিল হচ্ছে না দেখে? তো এই ব্যাপারটা দেখো, এটাতে একটুখানি অন্যরকম টাইপের ফিল আসছে। এটা হাত দিলেও পুরো অন্যরকম টাইপের হচ্ছে, কিন্তু এটা ওই যে নর্মাল যে ফেব্রিকটা শাড়ির নরম একটা ভাব ওটাই রয়ে গেছে। তো সেই জন্য এর যে এই যে স্টিচিংয়ের ফিনিশিংটাও আমি সেরকম সুন্দর হয়নি অ্যাকচুয়ালি। এটা খুবই স্বাভাবিক, দেখো বুঝতে পারছি একটু একটু কুচকে কুচকে মতন আছে, এটা হয়। মানে আমি এটা ফেস করেই আমি ফিউজিংয়ের ব্যাপারটা বুঝেই আমি এখন সবাইকেই বলি এটা ফিউজিং লাগানোর জন্য। তো ডিফারেন্টটা বুঝতে পারছো? এটা কিন্তু বেশি দামি শাড়ির ব্লাউজ আর এটা কম দামি, শুধুমাত্র ফিউজিংয়ের জন্য দুটো ডিফারেন্ট দেখো, স্টিচিংয়ের ডিফারেন্ট দেখো। তো সেই জন্যই আমি বলি সবাইকে ওটাই করতে। আর এটা ছিল পিঙ্ক ব্লাউজটা। তো এটা বিয়ের ব্লাউজ, এটা খুব সুন্দর ফেব্রিকও ছিল, ইভেন এর সেলফ ওয়ার্কটা অনেক সুন্দর ছিল। এটা ওই ব্রোকেট টাইপের যে ফেব্রিকগুলো হয় না, তো খানিকটা ওরকম টাইপেরই ফেব্রিক। আর এটাতে আমি যে ডিজাইনটা করেছি এর পার্টটা না খুব বেশি হাইলাইটেড নয়। যেমন এই যে এই শাড়ির ব্লাউজটা যেমন সেপারেট একটু গোল্ডেন মানে কপার গোল্ডেন টাইপের করে আছে, মানে বোঝা যাচ্ছে সুন্দর হাইলাইটেড, কিন্তু এরটা না খুব বেশি হাইলাইটেড না। এটা যদি একটু আরেকটু গোল্ডেন টাইপের ফেব্রিক দিয়ে কাজ করতো তাহলে খুব সুন্দর বোঝা যেত এই যে ডিজাইনটা আমি করেছি। দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি পুরো পার্টটা দিয়ে যে আমি ডিজাইনটা করেছি। এই ডিজাইনগুলো না খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো ফ্রন্টে আর ব্যাকে আমি ওরকম টাইপেরই ডিজাইন করেছি। এটাও দেখো এরকম খুব ট্রেন্ডিং একটা নেকলাইন, তো এটা খুব এখন চলছে। তো ব্যাকটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, ব্যাকটার থেকে মানে ফ্রন্টের থেকে ব্যাকটা বেশি সুন্দর বোঝা যাচ্ছে। তো এটা ছিল ব্যাক সাইড। আর আমি এই যেখানে ফ্রন্টে ওপেন করেছি, আর ক্লায়েন্ট বলেছিল প্যাড না দিতে, তো সো আমি প্যাড লাগাইনি। আর স্লিভে তো কোনো কিছুই কাজই করিনি, কারণ এটা বেসিক ছিল একদমই, মানে এক্সট্রা কোনো কিছু হ্যান্ডওয়ার্ক বা এরকম কিছু ছিল না। তো এটার ফ্রন্ট পার্ট ছিল আর এটা ছিল ব্যাক পার্ট। তো ব্লাউজগুলো তোমাদের কার কোনটা বেশি সুন্দর লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ যদি আমার সাথে ব্লাউজ বা অন্য ড্রেস বানিয়ে নিতে চাও অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে মেসেজ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই।